বলছেন, বাট একটু মিউট করে রাখলে বেটার হয়। আমি একটু আমাদের সেশনটা রেকর্ড করছি। আচ্ছা, এট দ্য সেম টাইম Recording in একটা progress. সেকেন্ড, আপনাদের লাস্ট ক্লাস ওয়ার্কটা দেখে আমি আপনাদের দুটো জিনিস একটু জানাই। Just give me- আচ্ছা, আপনারা আমাকে ওই লাস্ট ক্লাস ওয়ার্ক হিসেবে যেটা দিয়েছিলেন, একটা সেলফ ইন্ট্রোডাকশন দিয়েছিলেন, মনে আছে? জি স্যার। হুম। আচ্ছা, আমি আপনাদেরকে কি আর কোনো ইয়ে দিয়েছিলাম যে আপনাদের একটা আহ, নিজেদের সেলফ ডেভেলপমেন্ট প্ল্যান বা হেলথ প্ল্যান তৈরি করার জন্য? জি হুম। না স্যার। না স্যার, আহ, এটা ওই যে একটা ফর্ম দিছিলেন, হ্যাঁ। ওইটা আমরা ওই টেস্ট করছিলাম হ্যাঁ, লাইক 2 ডে, হ্যাঁ, মানে 2টা ক্লাস আগে আর কি। আর নতুন অ্যাসাইনমেন্ট ছিল একটা ছবি, একটা পোয়েম, দুইটাকে কম্বাইন করে নতুন একটা পোয়েম গান। তৈরি করে এন্ড দেন ওটা গান হুম, বানানো স্যার। সেটা করতে পেরেছিলেন? জি স্যার, করছি। আচ্ছা, কয়জন করেছেন? কয়জন করতে পেরেছেন? স্যার আমরা সবাই বাসায় যে হোমওয়ার্ক হিসেবে ট্রাই করেছি হ্যাঁ, স্যার। বাট হাউ ডিড ইট কেম আউট? লাইক, ইট কেম আউট ওয়েল, সারপ্রাইজিংলি ওয়েল, ইট ডিডন্ট মিট দ্য এক্সপেকটেশন? কি মানে, আমি আমি জাস্ট আপনাদের একটু ইয়েটা নেই, হাউ ডিড ইট গো? স্যার অ্যাকচুয়ালি ভালো স্যার। কোয়াইট ওয়েল, এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। লাইক হুম। নিজের করা এআই গান এটা শুনে অ্যাকচুয়ালি অনেক স্যাটিসফাইং লাগছে। ইউ ফেল্ট গুড, এভরি ওয়ান অফ ইউ? আহ স্যার, জি জি স্যার, স্যার। আমি স্যার একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করছি। এটা হচ্ছে আমার লেখা কবিতাকে আমি হচ্ছে এটা গান আকারে কনভার্ট অসম। করে ওইটা এআই দিয়ে করছি স্যার। আমি আপনাকে এটা পার্সোনালি টেক্সটও করছিলাম, আপনি হয়তো হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেন। পেয়েছি। পেয়েছি, আমি পেয়েছি। বাট সি, দিস ইজ, আমরা অনেক সময় জানি না, মানে আমরা আসলে সময় পাই না, বা আমাদের ব্যস্ততার জন্য হয়তো আমাদের অনেক সময় অনেক কিছু টাইম অ্যালাউ করে না। হোয়াট আই ট্রাই টু ডু, ইন ফ্যাক্ট, টু বি ভেরি ফ্র্যাঙ্কলি উইথ ইউ, আমি আপনাদেরকে দেখবেন যে লাস্ট ক্লাসে ওই আপনাদের একটা ক্লাসে একটা প্রম্পটিং করে আপনারা আপনাদের ইন্ট্রোডাকশনটা দিলেন, রাইট? ইয়েস স্যার। এখন যদি ধরেন আমি আপনাদেরকে বলি নেক্সট 6 মান্থসের জন্য আপনারা একটা নিজেদের জন্য ইয়ে করে তৈরি করবেন, সর্ট অফ ওয়েলবিং প্ল্যান, হ্যাঁ, হেলথ ওয়েলবিং প্ল্যান তৈরি করবেন। আহ, একটা অবজেক্ট ধরেন, ডেভেলপ এ কম্প্রিহেন্সিভ হেলদি লাইফস্টাইল প্ল্যান ইনক্লুডিং এক্সারসাইজ, ওয়েলবিং, ডায়েট, হ্যাঁ, অ্যান্ড প্রোডাক্টিভিটি। এরকম যদি তৈরি করতে চান, বেস্ট ওয়ে কি তৈরি করার। এখন আমি আপনাদেরকে 4 লেয়ার প্রম্পটিং শিখেছিলাম, মনে আছে? অবজেক্টিভ, কনটেক্সট, ইনটেন্ট, ইনস্ট্রাকশন, প্রেজেন্টেশন, মনে আছে এটা? জি স্যার। জি জি স্যার। স্যার। আপনারা সিঙ্গেল লাইন প্রম্পট করলে যেটা হবে, সিঙ্গেল লাইন প্রম্পট করলে কিন্তু আপনার একটা জেনারিক ইয়ে পাবেন, অ্যান্সার পাবেন। আমি আপনাদেরকে দেখেন এইখানে আপনাদের ইয়েতে অ্যান্সারটা দিয়েছি। আমি আপনাদেরকে দেখবেন যে, একটা সেকেন্ড, আপনি একটু আমাকে একটা সেকেন্ড দিবেন প্লিজ। হ্যাঁ, না স্যার, আমি ওই আমার ইউনিভার্সিটি ক্লাস নিচ্ছি, আমি কল ব্যাক করছি, হ্যাঁ, ক্লাসের পরে। সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমি আপনাদের এই 43rd ব্যাচের 43rd ব্যাচে এইটা দিয়ে দিচ্ছি, প্রম্পটিং এর স্টাইলটা দিয়ে দিচ্ছি, দ্যাট উইল অ্যাকচুয়ালি হেল্প। একবার শেয়ার করেছি, সেটা ইয়ে ফরম্যাটে ছিল, কিন্তু এখন যেটা দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি হেল্প করবে আপনাকে আইডেন্টিফাই করতে, যে প্রম্পটিংটা যদি আমি লেয়ার প্রম্পটিং করি তাহলে অ্যাকচুয়ালি কিভাবে হেল্প করে। আমি প্রথমে ক্লাসে এসেই আগে দুটো জিনিস দিয়েছিলাম আপনাদেরকে এখানে। একটা হচ্ছে আম, এটা, আর একটা অ্যাসাইনমেন্ট আমি আপনাদেরকে আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। অ্যাসাইনমেন্টটা হয়তো খেয়াল করবেন, ওটা ফাইনালের জন্য, বাট ওটা প্রিপারেশন আপনাকে এখন থেকে নিতে হবে। অ্যাসাইনমেন্টের ব্রিফটা পরে করব, আগে হচ্ছে এই 4 লেয়ার প্রম্পটিংটা নিয়ে আগে একটু কথা বলি। তো যখন আপনি আপনার চ্যাট জিপিটিকে বলেন, বা আপনি যে কোনো এআইকে যখন আপনি এই ফরম্যাটটা ব্যবহার করবেন, অবজেক্টিভ, কনটেক্সট, ইনটেন্ট, ইনস্ট্রাকশন এবং প্রেজেন্টেশন, এই এই ফর্মে নিয়ে এসে তাকে কোনো কাজ করতে দিবেন, সে অনেক গুছিয়ে আপনাকে কাজ দিবে, আপনাকে অ্যান্সারটা তৈরি করতে হেল্প করবে। সো আপনি এখানে যা ইনপুট দিবেন আপনার সম্পর্কে, বা যেই প্রবলেমটা আছে সেই প্রবলেমটা নিয়ে আপনি যতটুকু
কনস্ট্রাকটিভলি এইখানে ইনপুটটা দিবেন, সে আপনাকে ঠিক সেভাবেই অ্যান্সারটা তৈরি করে আপনার সামনে প্রেজেন্ট করবে। সো মাই রিকোয়েস্ট ইজ, আজকে আপনারা যখন এখানে আছেন এই মুহূর্তে আপনারা আপনাদের চ্যাট জিপিটি, আমি আপনাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারটাতে আসছি। যে অ্যাসাইনমেন্টটা আপনারা বাসায় ট্রাই আউট করেছেন সেটা নিয়ে কথা বলবো, যেটা আমাদের ফাইনালের জন্য অ্যাসাইনমেন্ট কি কি নিয়ে কাজ করবো সেটা নিয়েও কথা বলবো। বাট বিফোর দ্যাট, এআই এর আজকে 11th ক্লাসের, আমরা তো মাঝখানে আমি একটা ক্লাস নিতে পারি নাই আপনাদেরকে, সো এটা 11th ক্লাস হিসেবে আমি কনসিডার করছি। আপনাদের তো মোট 18টা ক্লাস হবে, আজকে 11th, সো উই হ্যাভ plenty of time and to go along, to move along. বাট বিফোর দ্যাট, আপনারা এই প্রম্পটটা, বেসিক প্রম্পটটা এখানে যেটা আছে, এটা একটা এক্সাম্পল দিয়েছি আপনাদের চ্যাট বক্সে দিয়েছি, প্লাস হোয়াটসঅ্যাপেও দিয়েছি, যে আপনি ধরেন নিজের জন্য একটা হেলদি লাইফস্টাইল প্ল্যান করতে যাচ্ছেন, সেখানে আপনার ডায়েট, আপনার এক্সারসাইজ, আপনার ওয়েলবিং, এই সব কিছু নিয়ে আপনি কাজ করবেন। কিভাবে লিখবেন হচ্ছে একটা একটা এক্সাম্পল দিয়েছি। এখন আপনি আপনার এইটার সাথে অ্যাড অন করে আরো অনেক কিছুই দিতে পারেন আপনার মতো করে। ঠিক আছে, আমি কি লিখেছি? আমি বলেছি যে চ্যাট জিপিটিকে ফার্স্ট গ্রিড করেছি, আই নিড ইউর হেল্প, প্লিজ ফলো দ্য বিলো প্রম্পটস টু ক্রিয়েট ডিজায়ার্ড আউটপুট। সেটা কি অবজেক্টিভ দিয়েছি, কি ডেভেলপ আ কম্প্রিহেন্সিভ হেলদি লাইফস্টাইল প্ল্যান ইনক্লুডিং এক্সারসাইজ, কমা ওয়েলবিং, কমা ডায়েট অ্যান্ড প্রোডাক্টিভিটি ফর মি, বা প্রোডাক্টিভিটি প্ল্যান ফর মি। কনটেক্সটটা কি লিখেছি? আই অ্যাম এ বিজি 24-year-old মেল, মানে আপনাদেরকে ডিনোট করে আমি যেখানে জেনারিক ভাবে লিখেছি। যদি আপনি একজন 24 বছরের বয়সের একজন যুবক হতেন, মেল, ফ্রম ঢাকা, এ ফ্রেশ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হু হ্যাজ জাস্ট স্টার্টেড, এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, দেখে নিন, হু হ্যাজ জাস্ট স্টার্টেড হিজ ক্যারিয়ার, মাই দিয়েছি আবার এখানে থার্ড পার্সন থেকে আবার ইয়েতে চলে এসেছে, এখানে আপনি ঠিক করে নেবেন আপনারা। হু হ্যাজ জাস্ট স্টার্টেড, দাঁড়ান ঠিক করে দিচ্ছি এখানে, সরি ফর মিস্টেক। ইয়েস, কোথায় গেল? হ্যাঁ, হু হ্যাজ জাস্ট স্টার্টেড his career in a digital marketing agency. I am a freelance designer working on multiple global projects with a busy schedule. Intent হচ্ছে to improve physical health and mental well-being, also include productivity plan with this, and instructionটা কি include exercise, stress management technique, productivity enhancement strategies, uh, diet plan, and ways to continuous improvement. ঠিক আছে, সরি, yeah. Presentation, a weekly plan and actionable steps for next 6 months in detail. এটাই আমি প্রম্পট আকারে দিয়েছি। আপনারা যদি জাস্ট হুবহু এটাও ফলো করতে পারেন, বা এখান থেকে একটু ইম্প্রোভাইজ করে আমি বলবো আপনি এই মুহূর্তে অ্যাসাইনমেন্টটা, এখানে ক্লাস ওয়ার্কটা করে আমাকে পোস্ট করেন, দেখেন যে আপনি আপনার ডিজায়ার্ড অনুযায়ী পাচ্ছেন কিনা। একটা জিনিস খেয়াল করবেন, কনটেক্সট যখন দিবেন আপনি আপনার নিজের সম্পর্কে যতটুকু পারেন বেসিক ফ্যাক্টস খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবেন। এটা করে দেখেন যে সে আপনাকে কি দিচ্ছে। নেক্সট আমরা যেটা চেষ্টা করব, এখান থেকে শিখে কি চেষ্টা করবো যে আসলেও তাকে কতটুকু ডিটেলে ইনপুটটা দিলে সে কতটুকু আরো ডিটেলে আউটপুটটা তৈরি করে। সিমিলার স্কেলে আপনারা যে অ্যাসাইনমেন্টটা বাসায় করেছেন গানের জন্য, এটার জন্য বা কবিতার জন্য, একইভাবে যদি আপনি অবজেক্টিভ, কনটেক্সট, ইনটেন্ট, ইনস্ট্রাকশন, প্রেজেন্টেশন এই ফরম্যাটে যে যদি তাকে কাজটা করতে বলতেন, সে আরো ডিটেলে খুব সূক্ষ্ম সুন্দরভাবে কাজটা করে দিত। এবং এটা দেখবেন যে যে গানটা আপনি পেয়েছেন সেটা কিন্তু সিঙ্গেল লাইন প্রম্পটিং করে পেয়েছেন। এখন জাস্ট ইমাজিন এটাকে যদি কনস্ট্রাকটিভ স্ট্রাকচারে, এই 5 লেয়ার স্ট্রাকচার, 6 লেয়ার স্ট্রাকচারের মধ্যে নিয়ে করে দিতেন, তারা আরো ভালো আউটপুটটা পেতেন। সো একটু রিকোয়েস্ট করবো, যেখানে যে কজন আছেন প্লিজ এটা একটু ট্রাই আউট করেন, করে আমাকে এখনই পাঠান, আমরা তারপর নেক্সট স্টেপে যাব।
করে আমাকে এখানে পোস্ট পোস্ট করতে থাকেন, বিকজ দিস এটার সাথে আপনাদের ইয়ে আছে, নাম্বারস আছে, ক্লাস ওয়ার্কের নাম্বার আছে। স্যার ডক ফাইলে দিব নাকি হোয়াটসঅ্যাপে কপি পেস্ট করে দিব স্যার? হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, ওকে স্যার। হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, ডক ফাইলে দেওয়ার কোনো দরকার নেই, হোয়াটসঅ্যাপে দিবেন। দেখেন এটা তো ক্লাস ওয়ার্ক, সো ক্লাস ওয়ার্কে কি আপনারা তো আমাকে দিয়ে দেন, এখানে দেওয়ার দরকার নেই, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, এটা সবসময় থাকবে, সেটা চিন্তা করার কিছু নাই। সেটা মার্কিং এর ক্ষেত্রে আমার মানে আমাকে হেল্প করবে ভবিষ্যতে, আপনার কে কোনটা দিয়েছেন আমি সেটা বুঝতে পারবো। যারা দেন নাই তারা নাম্বার পাবেন না, ক্লাস ওয়ার্কে শেষ। সো একটু রিকোয়েস্ট করব, প্লিজ এটা সুন্দর করে করে আমাকে একটু ইয়ে করেন, সাবমিট করেন। স্যার দিয়েছি স্যার। জি sure. মানে এটা যদি আপনার মানে আমি বলেছি কি আপনাকে, আপনি আপনার মতন করে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনি ওভাবে চেঞ্জ করে দিয়ে দিবেন, নট নেসেসারি যে আমি যেটা দিচ্ছি হুবহু সেটাই করে দিবেন তা কিন্তু বলি নাই। আপনার মতন করে আপনি আপনারটা দিবেন, বুঝছেন? জি স্যার, আমার জি স্যার। ইনফরমেশন দিয়ে বানানো স্যার। জি। এই যে স্যার প্রম্পট, এটা আমার প্রম্পট।
জি। আম, দিয়েছেন সবাই? জি স্যার। ওকে, লেটস মুভ ইন টু দ্য নেক্সট থিং। বাট যারা যারা দিবেন না তারপরে কিন্তু আপনি নাম্বার পাবেন না কিন্তু। ওকে, সো লেটস কাম ব্যাক টু দি অ্যাসাইনমেন্ট যেটা আপনাদেরকে দিয়েছি। একটু খেয়াল করবেন যে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট বলতে যে ফাইনালের জন্য যে প্রিপারেশনটা নিতে হবে, সেখানে আপনাদের এআই এর কিছু ইমপ্লিকেশনস আছে। এআইটাকে ব্যবহার করে কিছু কাজ করতে হবে। যে কারণে আমি আসলে আপনাদেরকে এই 4 লেয়ার প্রম্পটিংটা দেখেছি। ডেফিনেটলি আপনাদের নিজেদের আহ, ব্যক্তিগত ডেভেলপমেন্ট তো আছেই। ইন অ্যাডিশন টু দ্যাট, ধরেন আপনি একটা ক্রিয়েটিভ এজেন্সির জন্য কাজ করছেন, সেখানে আপনি আপনার কাজের গতিটাকে বাড়াতে চান, ত্বরান্বিত করতে চান, এক্সপেডিট করতে চান, অ্যাক্সেলারেট করতে চান। দিস টেকনিক্স উড অ্যাকচুয়ালি হেল্প ইউ টু গ্রো ফাস্টার। হ্যাঁ, সো আমি দেখবেন যে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি অ্যাট দ্য বিগিনিং, হোল্ড অন। সো দেখতে পাচ্ছেন, আপনাকে তার আগে একটু বলেন তো, আপনাদের তো এখানে ইয়ে দিচ্ছেন, সবাই এখানে ইনপুট দিচ্ছেন। আর ইউ হ্যাপি উইথ দি আউটপুট? জি স্যার। ইয়েস স্যার। মানে এটা আপনাদের এখন এখান থেকে কিন্তু ফার্দার আপনি আপনার নিজের মতন কিন্তু টুইক করে নিতে পারবেন, অর্থাৎ নিজেদের মতন করে চেঞ্জ করে ওকে ফার্দার বলে, তুমি আমাকে যে এই আনসারটা দিয়েছো, এখানে এই জিনিসটা অ্যাড অ্যাড করো, এই জিনিসটা আর কি ল্যাবরেটরি আমাকে হেল্প করো, আমাকে কিছু টিপস দাও, আমাকে কিছু ওয়েবসাইটসের অ্যাড্রেস দাও, আমাকে কিছু ডায়েটিশিয়ানের কিছু ইয়ে দাও, হ্যাঁ, অ্যাড্রেস দাও বাংলাদেশ বেসড। ও কিন্তু আপনাকে দেখবেন যে এই জিনিসগুলো একটু টাইম চাইবে, টাইম নিয়ে সে আপনাকে ইনপুট দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, কামিং ব্যাক টু দি অ্যাসাইনমেন্ট। আপনাদের এই সেমিস্টার ফাইনালের জন্য ক্রিয়েটিভ পোর্টফোলিও ভিডিও একটা তৈরি করতে হবে। এবং আপনি যে ভিডিও রেজিউমেটা তৈরি করেছেন তার সাথে আরো 2 মিনিটের আপনার একটা পোর্টফোলিও ভিডিও আপনি আপনি তৈরি করবেন। পোর্টফোলিও ভিডিওটা হচ্ছে যে আপনি সোফার আপনার এই বিইং গ্রাফিক ডিজাইনার, আপনি কি করলেন, কি করে চেঞ্জেস নিয়ে আসলেন, কিভাবে আপনি কাজ করেছেন, বা আপনার আইকনিক কাজগুলো কোনটা সেটা আপনি কম্পাইল করে আপনি আপনার কাজের একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তৈরি করবেন, যেখানে আপনি কাজগুলোকে দেখাবেন ইন ইন ডিটেল। আপনি ধরেন ভিএফএক্স এর কাজ খুব ভালো পারেন, বা আপনি হয়তো প্যাকেজিং এর কাজ হয়তো ভালো পারেন, বা আপনি যা যা পারেন তার একটা প্রফেশনাল অফ এক্সপ্রেশন ওই 2 মিনিটের ভিডিওর মধ্যে নিয়ে আসতে হবে। এখন কথা হলো, এখানে এআই কেমন করে হেল্প করতে পারে? ডেফিনেটলি পারে। আপনি যে স্টোরিটা বানাবেন সেই স্টোরি টেলিং এর পার্সপেক্টিভে, সে স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে সে আপনাকে হেল্প করতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার, প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি কি ধরনের এফেক্টস ব্যবহার করবেন, বা আপনি যদি তার help চান, যদি বলেন যে হ্যাঁ তুমি আমাকে গাইড করো এটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য আমি কি কি স্টেপস নিতে পারি, ও আপনাকে হেল্প করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনি এটা স্ক্রিপ্টিংটা করা হয়ে যাবে, স্ক্রিপ্টিংটা বা স্টোরি বোর্ডটা করা হয়ে গেল, তখন আপনি এটাকে ইম্প্রোভাইজ করার জন্য, এটাকে ফার্দার এটা কোয়ালিটি এনহান্সমেন্টের জন্য আপনি অনেক ধরনের ধরেন একটা ভিডিও আপনি শুট করলেন, করে সেটাকে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ
আপনি ফিল্টারেশন করা থেকে শুরু করে ব্যাক 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 এন্ডে আরো যদি নতুন কিছু লেয়ারিং করতে চান সেগুলোও কিন্তু এআই এর মাধ্যমে সম্ভব। এখন আমি আপনাকে সবগুলো টুলসের বিভিন্ন রকম ছোট ছোট নাম, কোনটার কি টুলস আছে না আছে তার ডিটেলস দেখেন লিস্ট দিয়ে দিয়েছি, কোনটা এখন বেশি চলছে কি আছে না আছে দিয়ে দিয়েছি। এখন আপনাকে নিজে থেকে এক্সপ্লোর করে বের করতে হবে যে কেমন করে আপনি এই টেকনোলজির সাপোর্টটা নিয়ে আপনি আপনার নিজের এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে পারেন। এটা হচ্ছে একটা। দ্বিতীয়টা আমি বলেছি, দেখেন, ইউ আর দ্য ওনার of an NGO who is there for public good and are addressing one of the two of the following issues to change the society. You just started your operation and need seed funding or donation for your social business. Following the two relevant case, there are two relevant case and assignment guideline below, which will help you to build up your stuff, your assignment. তো এখানে বলেছি যে ধরেন আপনি একজন স্টার্টআপ হিসেবে সোশ্যাল বিজনেসের আপনি শুরু করলেন, করে তো আপনার একটা সিড ফান্ডিং প্রয়োজন হয় এখানে। এখন আপনি তো চাইলেই তো পাবেন না, আপনাকে আগে সাকসেসফুল একটা কেস বানাতে হবে, তৈরি করে তারপরে আপনি ফান্ডের জন্য আপনি অনেকের কাছে যেতে পারেন। এখন সিড ফান্ডিংটা কারা দেয়, কোথায় দেয়, কারা দেয়? কারণ এমনি অন্টারপ্রেনর যারা তারা কিন্তু বিজনেসের জন্য সিড ফান্ডিং পান, এঞ্জেল ইনভেস্টর যারা তারা এসে করেন, হ্যাঁ, যারা ধরেন অন্টারপ্রেনর তাদেরকে। কিন্তু যারা ধরেন সোশ্যাল বিজনেসে নামলো তাদের জন্য কি আছে, বিদেশি অনেক সংস্থা আছে। কারা আছে? যেমন এসএমই ফাউন্ডেশনে যাবেন, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ ফাউন্ডেশনে, এসএমই ফাউন্ডেশনে যে সেখানে খবর নেবেন। তারপরে ধরেন বিভিন্ন ডোনার ডোনার এজেন্সিজ আছে। ডোনার এজেন্সি কারা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য তারা ফান্ড দেয়। হ্যাঁ, ইভেন গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ সোশ্যাল সোশ্যাল ওয়েলফেয়ার, এখান থেকে কিন্তু ফান্ড আসে, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর মাধ্যমে আসে। সেটাকে আইডেন্টিফাই করতে হবে কোথায় আপনি পাবেন, কোথায় পাবেন না। আহ, তো কেস এখানে হচ্ছে দুটো, একটা বলেছি কি, একটা বলেছি হচ্ছে rehabilitation and rectify street or slum children who should be getting proper education guidance to survive and turning them into skilled manpower after basic education and technical education। এবং একটা কাদের জন্য বলছেন, যে যারা ধরেন ওই যে খুব নেশাগ্রস্ত, হ্যাঁ, তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য। সেকেন্ড, এখানে অ্যাসাইনমেন্টটা এরিয়া যেটা বলেছিলাম, কেস যেটা বলেছিলাম যে রোড সেফটি ফর ওমেন, স্পেশালি ফর দোজ ওয়ার্কিং ওমেন হু commutes from one place to other in public transport and faces tremendous obstacles. Women who are not safe on roads while traveling. How do we address this issue and bring social crime to zero? What would be your solution? এবং থার্ড যেটা বলেছি সেটা হচ্ছে যে হাউ টু ম্যানেজ অ্যান্ড এনশিওর সেফটি ইস্যুস ইন food or in RMG industry, and how can we prevent accidents to save innocent lives? এটা ছাড়াও আমি যেমন আরেকটা বলেছিলাম সেটা হচ্ছে যে ইন পার্টিকুলার টু, এখন যে রাস্তাতে দেখবেন যে রিক্সা আছে, মোটর রিক্সা আছে, ইলেকট্রিক রিক্সা আছে, এগুলোকে আপনি রাখতে চান না উঠিয়ে দিতে চান, এটা একটা ছিল। সো ওটাও আমি এখানে নিয়ে আসবো ফাইনালের সময়। তো এখান যে যেখান থেকে যে কোনো দুটো কেস আপনাকে নিতে হবে, নিয়ে আপনাকে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। অ্যাসাইনমেন্টের এখানে অপরচুনিটি ইন হ্যান্ডটা কি, আমি আপনাকে কিছু স্যাম্পল কথা দিয়ে দিয়েছি কি, এক্সপ্লোর সোশ্যাল বিজনেস ইকোসিস্টেম। একটা সোশ্যাল বিজনেসের ইকোসিস্টেমটা কেমন করে সেটাকে আপনাকে এক্সপ্লোর করতে হবে, টু আন্ডারস্ট্যান্ড সোশ্যাল বিজনেস কেমন করে রান করে। অ্যান্ড কানেক্ট দ্য ডটস উইথ ইয়োর ফেভার। আপনি যেই এনজিওটা রান করছেন, আচ্ছা এখানে অনেকে আছেন যারা সম্ভবত আনমিউট করা নাই, একটু মিউট করবেন প্লিজ, আপনাদের শব্দগুলো, কথা যেগুলো বলছেন এদিকে আসছে, একটু খেয়াল করবেন। একটু রিকোয়েস্ট কর। একটা তোমার আইডি মিউট করো। আচ্ছা আমি করে দিয়েছি, অসুবিধা নাই। ওকে, অলরাইট। অপরচুনিটি ইন হ্যান্ড একটা সেকশন আছে। অপরচুনিটি হ্যান্ড বলতে আমি এখানে আপনাদের কিছু স্যাম্পল বা কিছু রিসোর্সেস এর কথা বলেছি। অ্যাজ এন এনজিও আপনি কোথায় কোথায় কোন কোন ধরনের সাপোর্ট পাবেন, বা আপনার সামনে কি কি অপরচুনিটি আছে সেগুলোকে ম্যাপিং কেমন করে করবেন। তো
তো ম্যাপিং করা শিখতে জানতে হবে। ম্যাপিং বলতে অপরচুনিটি ম্যাপিং করা এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি আপনার বিজনেসের জন্য আপনি কার কাছে যাবেন, কোথায় যাবেন, কেমন করে কোথা থেকে কাজ সাপোর্ট করবেন সেগুলো বের করা। এক্সপ্লোর দ্য সোশ্যাল বিজনেস ইকোসিস্টেম অ্যান্ড কানেক্ট দ্য ডটস ফর ইয়োর ফেভার, আপনার বিজনেস ফেভারের জন্য। দুই, ইউনিসেফ কিন্তু কি অর্গানাইজেশন, বাচ্চাদের জন্য কাজ করে। সো আপনি যখন বাচ্চাদেরকে নিয়ে কাজ করবেন, ইউনিসেফ থেকে আপনি কোনো সাপোর্ট পাবেন কিনা সেটা দেখা। এখানে যে আমি হাইপোথেটিক্যালি বলে দিয়েছি, ইউনিসেফ উইল গিভ আ গ্র্যান্ট অফ $10 million ফর নেক্সট 5 years to 10 local social business or NGOs who are changing landscape for social good with respect to the child education and rehabilitation. এখানে হাইপোথেটিক্যালি বলেছি, মানে এটা জাস্ট ফর দ্য সেক অফ রিয়ালিটি না, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে যে ইউনিসেফ আপনাদেরকে $10 million একটা ডোনেশন দিবে বা গ্র্যান্ট দিবে, সেটা নিয়ে আপনি কেমন করে ওভারঅল এই ফান্ডটাকে কেমন করে কাজে লাগাবেন 5 বছরের জন্য, এবং তারা 10টা লোকাল অর্গানাইজেশনকে দিবে। এখানে তো ট্রান্সপারেন্সি বিষয় থাকে, তো আপনি যে টাকাটা খরচ করবেন কেমন করে করবেন তার ডিটেল প্ল্যান দিতে হয়। আবার অন্যদিকে ইউএন ওমেন যেটা আছে, জাতিসংঘের মহিলাদের জন্য যে সংস্থাটা আছে, তারা বলছে তারা $25 million দিবে 4টা লোকাল এনজিওকে, যারা লোকাল ল্যান্ডস্কেপটাকে মেয়েদের জন্য মেয়েদের সুবিধার জন্য অনেক ধরনের কাজ করবে। লোকাল রোড সেফটি ইজ ওয়ান অফ দেম। সো সেখানে কেমন করে তাদের কাছে আপনি অ্যাপ্লাই করবেন, কেমন করে তাদের কাছে হেল্প চাইবেন, কি বলে তা আপনি এই $25 million ধরেন 4টা অর্গানাইজেশন তো ইকুয়ালি ভাগ করে দিবে, আপনাকে তো একবার $25 million দিবে না। 4টা অর্গানাইজেশনের মধ্যে ভাগ করলে যে অ্যামাউন্ট আপনি ইয়ে করে সেটা, যেমন ধরেন $10 million 5 বছরের জন্য দিবে 10টা অর্গানাইজেশনকে, তার মানে হচ্ছে $1 million করে দিচ্ছে। হ্যাঁ, সো এই $1 million যদি দেয় আপনাকে, আপনি কি করে করবেন 5 বছরের জন্য, কি ধরনের কাজ করবেন বাচ্চাদের জন্য। Respective global organizations give technical and infrastructure support, like Catalyst আছে, এডিবি আছে। হ্যাঁ, এরা বিভিন্ন সাপোর্ট দেয়। এইখানে অ্যাকচুয়ালি আমি আপনাকে চিন্তা করার জন্য অনেকগুলো ফ্যাক্টর দিয়ে দিয়েছি। অর্থাৎ আপনি অ্যাসাইনমেন্ট করার জন্য তো আপনাকে একটু চিন্তা করতে হবে যে আচ্ছা, আমি তো কখনো এভাবে করি না, আমি তো কোথাও কাজও করি না, তাহলে আমি কোথা থেকে জানবো। আপনি কিভাবে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন, কি কি লিখবেন, কি কি লিখবেন না, তার ডিটেল আউট করে এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি। আপনার কাজ হলো আমাদের আজকের এই ক্লাস পরে এই পুরো অ্যাসাইনমেন্টটা কিভাবে চেয়েছি সেটা আগে বুঝবেন। না বুঝে থাকলে আমার সাথে কথা বলবেন। আমি শিওর এটা দেখার পরেও আপনাদের কাছে, আপনাদের নিজেদের কাছে প্রচুর কনফিউশন থাকবেই, অনেক ধরনের কোয়ারিজ আসবেই, এবং সেগুলো নিয়েই আপনারা আমাকে নেক্সট ক্লাসে আমার সাথে কথা বলে জিজ্ঞেস করবেন যে স্যার আমি এটা বুঝি নাই, এই জিনিসটা কিভাবে করবো আমি বুঝি নাই, আপনি আমাকে আরো সহজ সরলভাবে বুঝাই দেন। সো আগে দেখবেন কি চেয়েছি, যাওয়ার পরে সেটা আগে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে পয়েন্টস আকারে লিখবেন যে এই এতগুলো পয়েন্টস আমাকে রিপোর্টের মধ্যে দিতে হবে, এবং সেটা দিতে হলে কোথা থেকে কোনটা পাবো এবং কোন কোন এরিয়া নিয়ে আমাকে কাজ করবো সেটা নিয়ে আপনি আপনাকে একটু ওয়ার্কআউট করতে হবে। করার পরে তারপরে আপনি নামবেন, আপনি একটা ড্রাফট রিপোর্ট তৈরি করবেন। এবং এখানে দেখবেন ব্র্যান্ড স্ট্র্যাটেজি কমিউনিকেশন তৈরি করার ক্ষেত্রে আপনাকে কিন্তু রিয়েল লাইফ কমিউনিকেশন তৈরি করে আমাকে দেখাতে হবে যে এই ধরনের কমিউনিকেশন করছেন। আহ, এখন এখানে এসে আপনি আমাকে একবারও বলতে পারবেন না যে স্যার আমি তো আসলে মনে করেছিলাম যে আমি ফেসবুকের জন্য একটা কন্টেন্ট তৈরি করব, বাট আমার কাছে তো স্টুডিও নাই, আমি স্টুডিওতে যেতে পারবো না, আমি তো একটা গান বানিয়েছিলাম, আমাকে যে আর এই অজুহাত দিতে পারবেন না। সো এখানে পুরো ক্যাম্পেইন প্ল্যানিং যা করার, যা ইভেন আপনি কন্টেন্ট তৈরি করতে চান, কন্টেন্ট প্ল্যান করতে চান, সেই কন্টেন্ট প্ল্যানিং এর জন্য কিন্তু এআই অ্যাসিস্টিং টুল আছে, এবং সেই টুলের কিন্তু কোন টুল সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে যদি আপনারা লক্ষ্য করে থাকেন, আপনাদের কাছে অনেক আগেই এই জিনিসগুলো টুল কি কি আছে না আছে সব দিয়ে দেয়া আছে। হ্যাঁ, কোন টুলটা আপনি এখন কতটুকু স্মার্ট সেটা আমি দেখতে চাই। যে আমরা বলে যে না আমাদের এশিয়ার স্টুডেন্টরা, ছেলেপেলেরা, আমাদের দেশের ছেলেপেলেরা, নাকি পারে না, অমুক পারে না, তমুক পারে না। আমি মনে করি দে আর ফার স্মার্টার দেন লাইক আদার কান্ট্রিজ। সো হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু গাইজ, এক, এই অ্যাসাইনমেন্টটাকে ঠান্ডা মাথায় পড়বেন। আমি কি চেয়েছি, কি চাওয়া হয়েছে সেটা বুঝবেন। একটা পয়েন্টও বাদ দিবেন না, প্রত্যেকটা পয়েন্ট টাচ করবেন। যখন তৈরি করবেন এটা আপনি এআই এর সাপোর্ট অবশ্যই নেবেন। এখানে একবারও মনে করার দরকার নাই যে স্যার এটা তো নকল হয়ে যাচ্ছে। সরি, আই ডোন্ট বিলিভ দ্যাট। কারণ ওই যতটুকু আপনি আউটপুট চাইবেন তার জন্য আপনাকে যথেষ্ট বুঝে শুনে ইনপুট দিতে হবে যাতে করে আপনি জিনিসটা আউটপুট পেয়ে যেতে পারেন। সো দের ইজ নাথিং রং। আমি খালি দেখতে চাই আপনি কত স্মার্টলি
এআই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে এই রিপোর্টটা তৈরি করেন। অ্যান্ড ট্রাস্ট মি, আমি এখানে কমিউনিকেশনে যখন চেয়েছি আউটপুট, তার মানে আমি আপনাদেরকে বলেছি, মানে ইনডিরেক্টলি বলে দিচ্ছি, এটার অনলাইন কন্টেন্ট তৈরি করা, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করা, ম্যানেজ করা, কেমন করে বাজেটিং করবেন, বাজেট কেমন করে তৈরি করবেন, 5 বছরের জন্য কত টাকা খরচ হবে, কোন কোন খাতে, অপারেশনের ক্ষেত্রে আপনি কতজন মানুষ নিচ্ছেন, কাকে দিয়ে কী কাজ করাবেন, অপারেশনটা কেমন করে রান করবেন, সাকসেস তৈরি করার জন্য কি করবেন। বিকজ ইউনিসেফ বলেন, ইউএন ওয়ান বলেন, নাইকি ফাউন্ডেশন বলেন, তারা যখন কোনো জায়গায় কাউকে টাকা দেয়, তারা ট্রান্সপারেন্সি ছাড়া টাকা দেয় না। তার মানে হচ্ছে যে তারা আপনার পুরো বিজনেস প্ল্যান, আপনি কি কাজ করছেন, আপনি কি ধরনের ডিজায়ার্ড আউটপুট নিয়ে আসবেন, প্রত্যেকটা জিনিস নিয়ে তারা আপনার সেই রিপোর্টটা দেখবে। এরকম একটা রিপোর্ট যখন আপনি তৈরি করতে শিখবেন, তখন অটোমেটিক্যালি ট্রাস্ট মি আপনি পিচ করতে যাবেন, বিকজ আপনাকে পিচ প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আপনাকে তো এমনি এমনি আপনার চেহারা দেখে বা আপনার বলবেন আপনার একটা এনজিও আছে দেখে টাকা দিবে না। আপনার প্ল্যানিং দেখে, আপনার ওভারঅল প্রেজেন্টেশন দেখে, আপনার রিপোর্ট দেখে, সব কিছু দেখে, আপনার কাজ দেখে আপনাকে এই এত এত $1 million দিবে। ঠিক আছে, সো প্লিজ গো থ্রু দি অ্যাসাইনমেন্ট হোয়াট আই হ্যাভ আস্কড, অ্যান্ড নেক্সট ক্লাসের মধ্যে আমাকে আপনারা অ্যাসাইনমেন্টটা বুঝছেন কিনা এটা ডিব্রিফিংটা আমাকে করবেন। এজেন্সিতে কি হয়, ক্লায়েন্ট থেকে এরকম কাজ আসে, কাজ আসার পরে এজেন্সি কি করে, একটা ডিব্রিফিং এর একটা সেশন করেন। সেই ডিব্রিফিং এর সেশন মানে হচ্ছে যে ক্লায়েন্টকে যে বলা যে আপনি যা বুঝিয়েছেন আমি সেটা এতটুকু বুঝছি, এবং এটা বুঝে আমি আপনাকে এই জিনিস ডেলিভারি দেবো। ওইটা দেখে ক্লায়েন্ট বুঝে যে হ্যাঁ আমি যা চাচ্ছি সে তারা বুঝছে কিনা। সো নেক্সট সেশন, নেক্সট ক্লাসটা হচ্ছে বেসিক্যালি আপনারা আমাকে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে কি করবেন, ডিব্রিফ করবেন। এখানে একটা ভালো নিউজ আছে, আপনাদের টোটাল ক্লাসে কতজন আছেন? টোটাল ক্লাসে আপনাদের ফ্রেন্ডদের সংখ্যা কত? 43 স্যার। 40 up. আচ্ছা, 40+। সুবিধাটা হচ্ছে আহ, দ্বিতীয় যে রিপোর্ট রাইটিং এর যে অ্যাসাইনমেন্টটা, এটা একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট হবে। কিন্তু ওই যে পোর্টফোলিও তো আর একজন আরেকজনটা দিতে পারবেন না, পোর্টফোলিওটা ইন্ডিভিজুয়ালি আপনি দিবেন। কিন্তু যেটা আপনার ওই এনজিওর যেটা ফর্ম করতে হবে আপনাকে, সেটা আপনারা অ্যাটলিস্ট 5 জন করে একটা গ্রুপ করবেন। 5 জন করে একটা গ্রুপ করবেন, করে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে কোন 5 জন একটা গ্রুপ করেছেন সেই নাম এবং আপনাদের গ্রুপের একটা নাম দিবেন। হ্যাঁ, এই 5 জন মানুষ এই গ্রুপের মধ্যে ইনি হচ্ছেন টিম লিডার, আর বাদ বাকি হচ্ছে কি ওনাকে সাপোর্ট করছেন। সো এই টিমের নাম সহ আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নেক্সট উইকের মধ্যে আমাকে জানাই দিবেন যে স্যার আমরা ফাইনালের যে এই অ্যাসাইনমেন্টটা আছে, গ্রুপ অ্যাসাইনমেন্ট আছে, সেটার জন্য হচ্ছে আমাদের টিমের ফরমেশন। এটা ডিক্লেয়ার করে দিবেন নেক্সট ক্লাসের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা তৈরি হয়ে আসবেন আমাকে প্রশ্ন করার জন্য, বোঝার জন্য, এবং আপনারা নিজে ভালো করে বুঝবেন। তা না হলে আমি কিন্তু আপনাদেরকে ওই ক্লাসের মধ্যে জিজ্ঞেস করবো যে আপনারা তৈরি কিনা, বিকজ দিস কন্টেন্স এ হিউজ 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 মার্কস। হ্যাঁ, সো এতটুকুই আজকে। নেক্সট ক্লাসে আমরা বসে এই পুরো প্ল্যানিংটা করব, এবং এআই টুল এখানে কোনটা কোনটা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, সেটা আপনারা আমাকে একজন একজন করে জানাবেন। এক ক্লাসের মধ্যে তো আমি সব অ্যান্সার পাবো না আপনাদের কাছ থেকে, বাট অ্যাটলিস্ট প্রত্যেকটা ক্লাসে আমি চাইবো, এখানে তো 40 জন আছেন, অর্থাৎ 8টা গ্রুপ হবে, 5 জন করলে 8টা গ্রুপ হয়। 8টা গ্রুপের 8জন টিম লিডার, এই 8জন টিম লিডার আমার কাছে প্রেজেন্ট করবেন, ডিব্রিফিং করবেন যে স্যার আমি অ্যাসাইনমেন্টটা বুঝছি, আমরা 5 জন মানুষ, আমরা আপনাদের কাছে অনলাইনে প্রেজেন্ট করছি, আমরা এই টপিকটা চুজ করেছি কি মেয়েদের রোড সেফটি নাকি বাচ্চাদের রিহ্যাবিলিটেশন, কোনটা, তো যেটা চুজ করবেন সেটা নিয়ে আপনারা একটা ছোট্ট জাস্ট 1 স্লাইডারের আমাকে বুঝাবেন যে হ্যাঁ স্যার বুঝছি, আমি এই বুঝছি, এই আমার কাজ হচ্ছে, এটা আমাকে এভাবে কাজ করে যেতে হবে, হচ্ছে আমার ওয়ার্ক প্ল্যান। নেক্সট ক্লাসে ডিব্রিফিং এবং আপনার ওয়ার্ক প্ল্যানটা আপনারা অ্যাজ এ টিম লিডার যারা তারা শেয়ার করবেন। আমি কি বুঝাতে পারলাম জি স্যারেরা? স্যার। জি স্যার। যদি বুঝাতে পারি, স্যার, হ্যাঁ বলেন। স্যার মানে পোর্টফোলিও ভিডিও যেটা, ওটা একটু মানে এক্সাম্পল নেক্সট ক্লাসে দেখাইলে পোর্ট একটু ভালো হতো। পোর্টফোলিও ভিডিওটা হচ্ছে, আচ্ছা দেখাবো, অসুবিধা নেই, নেক্সট ক্লাসে দেখাবো। পোর্টফোলিও ভিডিওটা হচ্ছে যে আপনি গত 4 বছরে
ইউনিভার্সিটিতে যেসব কাজ করেছেন যেগুলোতে আপনি খুব প্রাউড ফিল করেন, এই যে আপনি এক্সিবিশন করবেন, এক্সিবিশনটা আসলে কি? এক্সিবিশনটা কিন্তু আপনার অ্যাবিলিটির এক্সপ্রেশন। এই এক্সিবিশনে যা করবেন সেটাও কিন্তু আপনি দেখাতে পারেন আমার পোর্টফোলিওতে। এখন আপনি বলতে পারেন স্যার ওই কাজটা তো অনেক দেরি আছে, হ্যাঁ কাজটা দেরি থাকতেই পারে। আপনি তো গত 4 বছর অনেকে করছেন না, আপনি তো এখানে তো ওইগুলো সবাই তো আপনাদের যারা আছে সিনিয়র তারা কি করে, তারা বিভিন্ন কাজ করেছে, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছে, বিভিন্ন অর্গানাইজেশনের হয়ে বিভিন্ন রকম বিভিন্ন সময় কনসালটেন্ট হিসেবে কাজ করেছে, বা হয়তো এখন যেখানে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করেছে সেগুলো হয়তো পাবলিশ হচ্ছে, সেই পাবলিশ জবগুলো অনেকে ইনভলভ হচ্ছে, সেগুলো অনেকে দেখায়। সো ইটস জাস্ট লাইক দ্যাট। হ্যাঁ, সো নাথিং রকেট সায়েন্সের কিছু নাই। অল আই ওয়ান্ট ইউ টু ডু ইজ প্রেজেন্ট। আমি ক্লিয়ার? ইয়েস স্যার। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ, বাই। Record.